উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দুই চাকার সাইকেল। বাংলা বাউল গানের একটা অসাধারণ ব্যাপার হলো খুব সাধারণ কিছু শব্দ দিয়ে জীবনের অনেক গভীর কথা বলে দেওয়া যায়। আজকে আমরা ঠিক সেরকমই একটা গানের ভেতরে ডুব দেব, যার প্রত্যেকটা লাইন আমাদের নিজেদেরকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। গানের মূল কথাটা কি? মানুষ একটা দুই চাকার সাইকেল। শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই একটা লাইনের মধ্যেই একটা বিশাল দর্শন লুকিয়ে আছে। চলুন এই রহস্যটা ভেদ করা যাক। গানের শুরুতেই বলা হচ্ছে, হাওয়ার অপর চলে গাড়ি। ওয়াহ, কি দারুণ একটা লাইন! এই লাইনটা দিয়েই আমাদের সামনে একটা রূপক তুলে ধরা হচ্ছে, আর সেই রূপকটা হলো আমাদের এই শরীর, যা আসলে একটা আশ্চর্য গাড়ির মতো। তো এই গানে গাড়ি বলতে ঠিক কি বোঝানো হয়েছে? এটা আর কিচ্ছু না, আমাদের এই মানব দেহ, আমাদের এই শরীরটাই হলো সেই বাহন যা আমাদের গোটা জীবন বয়ে নিয়ে বেড়াচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই গাড়িটা চলে কিসে? গান বলছে এই গাড়ি চলে হাওয়া দিয়ে। এখন এই হাওয়া মানে কিন্তু অক্সিজেন বা সাধারণ বাতাস নয়, এর আসল মানে হলো আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের প্রাণ শক্তি। মানে যতক্ষণ এই শ্বাস আছে ততক্ষণই আমাদের শরীরটা চলছে। এই প্রাণই হলো আসল জ্বালানি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একটা সাধারণ গাড়ি চলে পেট্রোল বা ডিজেলে, যা আমাদের পয়সা দিয়ে কিনতে হয়। কিন্তু আমাদের শরীরের যে জ্বালানি, মানে আমাদের প্রাণ, সেটা কিন্তু আমরা স্রষ্টার কাছ থেকে পেয়েছি। এটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। আচ্ছা, গাড়ির বিষয়টা তো বোঝা গেল। এবার চলুন গানের দ্বিতীয় অংশে যাই। গাড়ি থেকে রূপকটা এখন চলে আসছে একটা দুই চাকার সাইকেলে, আর এখানেই জীবনের ভারসাম্যের কথাটা উঠে আসে। তাহলে এই দুই চাকা কি কি? প্রথম চাকাটা হলো আমাদের এই শরীর, যা আমরা দেখতে পাই, আর দ্বিতীয় চাকাটা হলো আমাদের আত্মা বা মন, যা অদৃশ্য। ঠিক যেমন একটা সাইকেল দুটো চাকা ছাড়া একদম অচল, আমাদের জীবনটাও কিন্তু শরীর আর আত্মার মেলবন্ধন ছাড়া চলতে পারে না। আর সবচেয়ে জরুরি বিষয় হলো, এই দুটো চাকার মধ্যে একটা দারুণ বোঝাপড়া বা ভারসাম্য থাকা দরকার। যে কোনো একটা চাকা বিগড়ে গেলেই কিন্তু জীবনের সাইকেলটা আর এগোতে পারবে না। শরীর আর আত্মা দুটোই সমান জরুরি। বেশ, আমরা বাহনটা চিনলাম, তার চাকা দুটোও চিনলাম, কিন্তু একটা খুব বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই যে সাইকেলটা চলছে, এটাকে চালাচ্ছেটা কে? চলুন এবার সেই অদৃশ্য চালকের খোঁজ করা যাক। ভাবুন তো একবার, শরীরটা যদি একটা দুই চাকার সাইকেল হয়, তাহলে এর চালকের আসনে কে বসে আছে? আমরা কি নিজেরাই নিজেদের চালাচ্ছি, নাকি এর পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে? গানেই আমাদের উত্তরটা দিয়ে দিচ্ছে। এই চালক হলেন একজন অদৃশ্য মিস্ত্রি। ইনি সেই স্রষ্টা, যিনি আমাদের মধ্যে প্রাণশক্তি দিয়েছেন আর আমাদের চলার পথটাও দেখিয়ে দিচ্ছেন। এর মানেটা কিন্তু খুব গভীর। আমাদের হয়তো মনে হয় জীবনের স্টিয়ারিংটা আমাদের হাতেই আছে, কিন্তু আসলে আমরা সবাই সেই অদৃশ্য শক্তির ওপর পুরোপুরি নির্ভরশীল। এই ভাবনাটা আমাদের অহংকার কমাতে সাহায্য করে। তো এই সব রূপকের মধ্য দিয়ে গানটা আসলে আমাদের জীবন আর অহংকার নিয়ে কিছু জরুরি কথা বলতে চায়। চলুন একদম শেষ পর্যায়ে এসে আমরা গানের মূল শিক্ষাগুলো এক ঝলকে দেখে নিই। আমরা নিজেদের কত শক্তিশালী ভাবি, তাই না? কিন্তু গান আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে কতটা অসহায়। শুধু একটা শ্বাসের আসা যাওয়া, ওটা থেমে গেলেই তো সব শেষ। তাহলে এই গান থেকে আমরা মোট 3টে জিনিস শিখতে পারি। প্রথমত, নিজেকে জানো, মানে নিজের শরীর আর আত্মার সম্পর্কটা বোঝো। দ্বিতীয়ত, অহংকার ছাড়ো, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করো। আর সবশেষে সেই স্রষ্টার ওপর ভরসা রাখো, যিনি এই সব কিছু চালাচ্ছেন। সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে একটা শ্বাস আসছে আর যাচ্ছে, সত্যি করে বলুন তো, এই একটা শ্বাস ছাড়া আমাদের আর কি বা আছে? একটু ভেবে দেখবেন।